তৃতীয় পাঠ সালাতুল ঈদাইন, দুই ঈদের সালাতের হুকুম। দুই ঈদের সালাত আদায় করা ওয়াজিব। মাহে রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখে প্রথম তারিখে দিনের বেলায় মুসলিম জাতি ঈদগাহে সমবেত হয়ে মহানন্দে ও উল্লাসে ধনী দরিদ্র, আমির ফকির, ছোট বড়, শিক্ষিত মিলিত হয়ে শুকরিয়া আদায়ের জন্য যে 2 রাকাত সালাত আদায় করা হয় তাকে ঈদুল ফিতরের সালাত বলে। বিশ্ব মুসলিম পরম ত্যাগের নিদর্শন স্বরূপ জিলহজ মাসের ঐতিহাসিক 10 তারিখ মহাসমারোহে পশু জবেহের মাধ্যমে কুরবানি যে আনন্দ উৎসব পালন করে থাকে তাই ঈদুল আজহা। এই দিনে ঈদুল ফিতরের মতো একই নিয়মে 2 রাকাত সালাত আদায় করা ওয়াজিব। ঈদের সালাতের সময়, ঈদের সালাত আদায়ের সময় সূর্যোদয়ের পর থেকে দুপুরের পূর্ব পর্যন্ত। তবে ঈদুল ফিতর এর সময়ের মধ্যে একটু দেরি করে আদায় করা হয় এবং ঈদুল আজহার সালাত একটু সকাল সকাল আদায় করা সুন্নত। এতে ঈদুল ফিতরে ফিতরা ও সদকা আদায় এবং ঈদুল আজহার কুরবানির কাজ সমাধা করতে সুবিধা হয়। ঈদুল ফিতর ও ঈদুল আজহা সালাত আদায়ের নিয়ম। ঈদুল ফিতর ঈদুল আজহার সালাত ঈদগাহে মুসলমানগণ সমবেত হয়ে আদায় করে থাকে। ঈদগাহে না থাকলে বা বৃষ্টির কারণে মসজিদেও ঈদের সালাত আদায় করা যায়। ঈদের সালাতে আজান ও ইকামতের কোনো বিধান নেই। ঈদের মাঠে তাকবীর বেশি বেশি করে পড়তে হয়। জিকির আজকার শেষে ঈদের 2 রাকাত সালাত আদায়ের নিয়তে কাতারবন্দি হয়ে দাঁড়াবে, সালাত শুরু করতে হবে। অতঃপর ইমামের সাথে আল্লাহু আকবার বলে সালাত শুরু করবে। হাত বেঁধে নিচের দোয়াটি পড়বে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এরপর ইমাম উচ্চকণ্ঠে পরপর 3 বার তাকবীর বললে প্রত্যেকবার আঙুল বর্ণমূল পর্যন্ত উঠিয়ে নিচের দিকে ছেড়ে দিবেন। মুক্তাদিনগণও অনুরূপ করবেন। প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিবেন, কিন্তু তৃতীয় তাকবীরের পর হাত নাভির নিচে বাঁধবেন। এরপর ইমাম সূরা ফাতিহা অন্য কোনো সূরা বা সূরার কিছু অংশ তিলাওয়াত করে রুকু সিজদা করবেন। দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা পড়ে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর বলবেন। এ সময়ও হাত ছেড়ে দিতে হবে। এরপর তাকবীর বলে রুকু সিজদা আদায় করে সালাত সমাপ্ত করবেন। সালাম ফিরানোর পর ইমাম পরপর 2টি খুতবা প্রদান করবেন। এক খুতবা দেওয়া সুন্নত আর শোনা ওয়াজিব। খুতবার মাধ্যমে ঈদের সালাতের কার্যক্রম সমাপ্ত হবে। এরপর তাকবীর বলতে বলতে বাড়ি ফিরবে। তাকবীর নিম্নরূপ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ আরাফার দিন ফজর সালাত থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত তাকবীর পড়া নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য ওয়াজিব। কোনো কারণে ভুলে গেলে তা মনে হওয়া মাত্র আদায় করে নিতে হবে। ঈদের সালাতের খুতবা। ঈদের সালাতের খুতবা প্রদান সুন্নত। এ খুতবা শোনা জুমার খুতবার মতোই ওয়াজিব। খুতবা চুপ করে মন লাগিয়ে শুনতে হবে। খুতবার সময় কথাবার্তা বলা, চলাফেরা করা, সালাত আদায় করা সবই নাজায়েজ। এ খুতবায় থাকতে হবে উপদেশ, থাকতে হবে বিশ্ব পরিস্থিতি, দেশের পরিস্থিতি, মুসলিম উম্মার অবস্থার প্রেক্ষিতে করণীয় বিষয়ের নির্দেশনা, ঐক্য, ভ্রাতৃত্বের গুরুত্ব আর সমাজে বিদ্যমান অনাচার চিহ্নিত করে তার প্রতিকারের সপক্ষে জোরালো বক্তব্য। যে অঞ্চলে খুতবা সে অঞ্চলের উন্নয়ন, সমস্যা সমাধান, পরিশেষে নিজের, সমাজের, দেশের ও মুসলিম উম্মার জন্য থাকবে দোয়া। শরীয়তের দৃষ্টিকোণে ও সামাজিক প্রয়োজনে খুতবা গুরুত্ব পরিসীম। খতিবকে কোরআন, সুন্নাহ ও আখলাকের জ্ঞানে কাঙ্ক্ষিত মনের আলিম হতে হবে, যিনি কোরআন সুন্নাহর আলোকে জিজ্ঞাসার জবাব দিতে সক্ষম হবেন। ঈদুল ফিতরের খুতবায় সাদকাতুল ফিতর এবং ঈদুল আজহায় খুতবায় কোরআনী ও তাকবীর তাশরিকের প্রয়োজনীয় মাসালাও আলোচনা করতে হবে। ঈদুল ফিতরের দিনে সুন্নত আমল। ঈদুল ফিতরের দিনে নিম্নোক্ত আমল করা সুন্নত: যথা সকাল সকাল নিদ্রা থেকে জাগ্রত হওয়া, মিসওয়াক করা, ঈদের সালাতে যাওয়ার পূর্বে গোসল করা, খুশবু ব্যবহার করা, চোখে সুরমা লাগানো, পবিত্র পরিষ্কার ও পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, ফজরের সালাতের পর যথাশীঘ্রই ঈদগাহে গমন করা, সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করা, ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন খাওয়া, ঈদগাহে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করা, ঈদগাহে এক পথে যাওয়া এবং অন্য পথে ফিরে আসা, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ঈদের সালাত খোলা মাঠে আদায় করা, ঈদগাহে যাওয়ার পথে চুপি চুপি তাকবীরে তাশরিক পড়তে হবে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আজহার দিনে সুন্নত আমল। ঈদুল ফিতরের সুন্নতসমূহ ছাড়াও ঈদুল আজহার অতিরিক্ত সুন্নত রয়েছে। ঈদুল আজহার দিনে ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া সুন্নত। ঈদগাহে যাওয়ার সময় উল্লিখিত তাকবীর আস্তে আস্তে নয় বরং জোরে জোরে বলা সুন্নত। সালাতের পর কুরবানি করা। ঈদের সালাতের পর মুসাফাহা ও মুআনাকা। মুসাফাহা বা করমর্দন ও মুআনাকা বা কুলাকুলি ইসলামী আদবের এমন 2টি আচরণ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী ও আমল দ্বারা প্রমাণিত। ইমাম নববীর মতে সর্বপ্রকার সাক্ষাতে মুসাফাহা করা পছন্দনীয় কাজ। মুআনাকা বা কুলাকুলি দ্বারা পারস্পরিক আন্তরিকতা, ভ্রাতৃত্ব, মহব্বত বৃদ্ধি পায়। ঈদের দিনের মূল শিক্ষাই হলো ঐক্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি করা। মুসাফা ও মুআনাকা একটি উত্তম কাজ ও উপকারী এবং তা করাই যুক্তিযুক্ত। ঈদের সালাতের সামাজিক প্রভাব। ঈদুল ফিতর প্রকৃত মুমিনের সিয়াম সাধনা, আমিত্ব, গর্ব, বড়াই, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি পাশবিক রিপুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়।
শবে কদরের ইবাদত, ইতিকাফের প্রশান্তি, ঈদের পূর্বে রাতের দোয়া কবুলের সুযোগ, তারাবি সালাতে কোরআনের অমীয় বাণী শুনে হৃদয়ে আল্লাহমুখী হয়েও যায়। উপবাসে দুঃখিক মানুষের কষ্টের অনুভব, ইফতারিতে মেহমানদারির আনন্দ, সাদকাতুল ফিতর দানে গরিবদের প্রতি সহানুভূতি, সব মিলিয়ে এক নির্মল নিষ্কলুষ মন নিয়ে এক পবিত্র আনন্দঘন পরিবেশে সিয়াম পালনকারী ঈদের ময়দানে হাজির হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো ইরশাদ করেন, ঈদের সালাত সমাপনকারীরা এমন নিষ্পাপ অবস্থায় ঈদের মাঠ থেকে স্বগৃহে ফিরে যায় যেন তারা নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ। কিন্তু যে ব্যক্তি শারীরিক শক্তি থাকা সত্ত্বেও সাওম পালন করেনি, আল্লাহর অলঙ্ঘনীয় ফরজ তরক করতে ভয় পায়নি, এই মুবারক সময়ে ইবাদত বাদ দিয়ে ভোগবিলাসে মত্ত থেকেছে, নাফরমানিতে লিপ্ত হয়েছে, ঈদের আনন্দ তার জন্য নয়, তার জন্য এদিন দুঃখের দিন, অনুতাপের দিন। এই দিন ঈদের মাঠে তাদের খালেস তওবা করা উচিত, আর যেন এ ধরনের অন্যায় না হয়। ঈদুল আজহা। ঈদুল আজহা বিশ্ব মুসলমানের আরেকটি আনন্দের দিন। নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একমাত্র পুত্রকে কুরবানি করার জন্য তার গলায় ছুরি চালিয়েছিলেন। মা হাজেরা তাতে সম্পূর্ণ রাজি হয়ে নিজেকে আল্লাহর সন্তুষ্টির সামনে সঁপে দিয়েছেন। আর শিশু ইসমাইল আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জবাই হতে সম্পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা দিয়েছেন। ঈদুল আজহা তারই ত্যাগের মহিমায় ভাস্বর এক পুণ্যময় দিন। পশু কুরবানির সাথে সাথে নিজের নাফস তথা কুপ্রবৃত্তিকে জবাই করার এক দৃষ্টান্ত ঈদুল আজহা। এর মাধ্যমে সমাজ ত্যাগে তিতিক্ষা ও অন্যায়ের মূল্যোৎপাটনের মহান শিক্ষা অর্জন করা যায়।